5 না 4 ডিগ্রির কাছাকাছি ওই সময় আমরা তখন করছি। আর আমরা তো জ্যাকেট পরেছিলাম, শিমুল কিন্তু পুরো খালি গায়ে ছিল, ঠিক আছে। এই হলো অবস্থা, বাট খুবই মজা হয়েছে। আমার তো অনুভূতি ভালোই লাগে, আমি তো কাজ করতে পারলেই ভালো লাগে। এবং আমার মনে হয় যে আসলে এটা অমি ভাইয়ের উপর ডিপেন্ড করে যে অমি ভাই মানে খুবই সুন্দর করে এক একটা ক্যারেক্টারকে আসলে এতগুলো ক্যামেরা কোন দিকে তাকাবো আসলে এদিকেই তাকায় থাকি না। তো আসলে অমি ভাই আসলে প্রত্যেকটা ক্যারেক্টার অনেক সুন্দরভাবে সাজায়। এবং মানে আমি এটা বলবো যে বাংলাদেশে আমি কোনো সেটে এরকম মানে এত প্রফেশনাল ফিল আমি পাইনি উনি যেভাবে আমাদেরকে আসলে করাইছে। বিকজ সবসময় যেটা হয় যে অনেক সেটে গেলে দেখবেন যে স্ক্রিপ্ট দিয়ে বলে যে এইটা এই সিন, অনেক সময় সেটে স্ক্রিপ্টই পাই না, কিন্তু উনি বসে বসে ধরে ধরে প্রত্যেকজনকে সিনে ঢুকায়, ক্যারেক্টারে ঢুকায়। এটা সবচেয়ে বেস্ট পার্ট। সো ইনশাল্লাহ যদি আবার কখনো সুযোগ হয় আসবো ব্যাচেলারে। কোন ক্যারেক্টারটা মিস করেন বেশি ভাইয়া? কোনখানে? ওইখানে ব্যাচেলার পয়েন্টে যে ক্যারেক্টারগুলো আছে। আমি সবাইকেই মিস করি, কারণ ওখানে তো আসলে একসাথে সবার সাথে আমি যখনই যাই তখনই সবাইকে পাই। তো আসলে সবাইকেই সবসময় মিস করি। এবং ব্যাচেলারের সাথে একটা আলাদা কানেকশন হচ্ছে, অনেক থাকে না যে অনেক কাজ করছি কিন্তু একটা পর্যায়ে আসলে একটু কোনো এক কারণে আমি কাজ বন্ধ হয়ে গেছিলো। তো যখন সিজন 1-এ আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকি তখন ওইটা আসলে আমার ক্যারিয়ার অনেক বড় একটা বুস্ট এনে দেয়। এবং এইবারও যখন সিজন 5 আসছে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে আসলে কল পাবো। হঠাৎ যখন কলটা পাইছি আসলে খুব খুশি লাগছে। এবং ভাইয়ের সাথে বসে এমন না যে গেছি কল দিছে শুনিয়ে গেলাম, এরকম না। ভাইয়ের সাথে আগে অনেকবার বসছি, কস্টিউম কী হইতে পারে, এবার ক্যারেক্টার তো মানে 8 বছর পর ব্যাক করতেছে। তো ও 8 বছরে কি কি চেঞ্জ আসছে, কি কি হইতে পারে, কার সাথে লিঙ্ক হইতে পারে। তো এভাবে আর কি আসলে অনেক প্ল্যানিংয়ের পরে একটা ক্যারেক্টার আসলে দাঁড়ায়। একটা ক্যারেক্টার সম্পর্কে জানতে চাই, মার্জুক রাসেল। হ্যাঁ, উনারা আমি অনেক ভালোবাসি ভাই। মানে আমি এটা উনাকে বলি নাই, কিন্তু উনার একটা রান্নার ভিডিও আছে, এটা সারাদিন দেখি আমি। ওই যে রান্না করে দাঁড়ায় একটা কি জানি সালাদ বানায় ফুল টুল দিয়া, এত আমি জানি না কি আছে ওই ভিডিওটাতে। মানে এটা মানে ম্যাজিকের মতো না, আমি কয়শোবার যে দেখছি এটা আমি নিজে বলতে পারবো না। কিন্তু উনি একটা সুপার, উনি একটা লাইফস্টাইল, ঠিক আছে। মানে ওনার সাথে কথা বললে অনেক অনেক কিছু শেখা যায়। সো এটাই হচ্ছে মার্জুক ভাই আর কি, ওর আনবিটেবল।